দুইটা বিষয়ের উপর কথা বলবো, একটা হচ্ছে লাইলাতুল কদর আর একটা হচ্ছে ইতিকাফ। আলোচনার এক পর্যায়ে বনি ইসরাইলের এক আবেদ সম্পর্কে আলোচনা। সেই ব্যক্তিটা এমন ছিলেন যে 1000 মাস হায়াত পেয়েছিলেন, আর এই হায়াতের সবটা সময়, পুরাটা সময় তিনি জিহাদের ময়দানে কাটিয়েছেন। এই কথা শোনার পর সাহাবারা ঈর্ষান নিতে হলেন। তো সেই অনুযায়ী সাহাবারা বললেন যে আল্লাহর নবী, তারা তো অনেক দিন হায়াত পেয়েছেন আর আমরা তো হায়াত পাচ্ছি সামান্য, তাহলে আমরাও যদি তাদের মতো এরকম অনেক হায়াত পাইতাম, আমরাও তার মতো জিহাদ করতাম। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে, জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হবে, তাকে তোমরা ইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, আর আল্লাহ তাআলা তাদের রিজিক পৌঁছায় দেয়। আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন, সূরা কদর নাজিল করলেন। সূরা নবী, আপনাকে নাজিল করা হয়েছে, ইন্না, নিশ্চয় নাজিল করা হয়েছে, আনজালনা, নাজিল করা হয়েছে লাইলাতুল কদর, কদরের রাত আপনার জন্য, আপনার কাছে নাজিল। কদরটা কি? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে সূরা দুখানে 3 নম্বর আয়াতে বলতেছেন, আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এটা নাজিল করেছেন এক বরকতপূর্ণ রাতে। কোরআন এক বরকতপূর্ণ রাতে নাজিল হয়েছে না? এই সেই রাতটাই কি রাত? কদরের রাত, সবে কদরের রাত। কোন মাসে সে কথা আল্লাহ তাআলা জানালেন যে সূরা বাকারার 188 নম্বর আয়াতে জানালেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বরকতপূর্ণ রজনীতে, রমজান মাসে এই কোরআনকে নাজিল করা হয়েছে। তখন যখন এই প্রথম আয়াত নাজিল হলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এবার বলতেছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর কি আল্লাহ নবী আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই কদর হচ্ছে 1000 মাস থেকে। সাহাবারা যেরকম করছিলেন, যে ইচ্ছা করছিলেন যদি আমরাও ওইভাবে হায়াত পাইতাম, তাহলে আমরাও এই 1000 মাস জিহাদ করতাম, এই ইচ্ছা করছিলেন না সাহাবারা? এখন আল্লাহ নবী, আল্লাহ তাআলা এই সাহাবাদের ইচ্ছার উপর কি করলেন? এই আয়াতে কারিমা নাযিল। 3 নম্বর আয়াতে বললেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি, অসংখ্য ফেরেশতা নাজিল করেন, ওয়ার রূহ, এবং জিবরাইল আলাইহিস সালামও আসেন। তো এই রূহ, এটা অন্য আরেক জায়গায় দেখা যায় যে আল্লাহ তাআলা বলেন যে নাযালা বিহির রূহুল আমিন। তো এই রূহ দ্বারা বোঝায় যে জিবরাইল আলাইহিস সালাম, বোঝা যায় এখানে জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে কি করে? দুনিয়াতে অবতরণ করে আসছে। যে আল্লাহর নবী বলেন যে ইযা কানা লাইলাতুল কদরি নাযারা জিবরাইল আলাইহিস সালাম, এই লাইলাতুল কদরের রাত্র আসে, তখন জিবরাইল আলাইহিস সালাম বিশাল এক ফেরেশতাদের দল নিয়ে দুনিয়াতে অবতরণ করেন। অবতরণ করার পরে এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে বিশাল দল নিয়ে আর সবুজ একটা ঝান্ডা নিয়ে, পতাকা নিয়ে দুনিয়াতে অবতরণ করেন। অবতরণ করার পর এই ঝান্ডাটা